তো আজকের আমরা পরের যে টপিকটা আলোচনা করার কথা ছিল যে ডেটা টাইপ, সেটা আলোচনা তো একটু দেখে নেবো কোনটা কোনটা আমরা আলোচনা করেছি। তো ইন্ট্রোডাকশন, ক্যারেক্টারিস্টিক্স, এক্সিকিউশন মোড, পাইথন ক্যারেক্টার সেট, টোকেনস, ভ্যারিয়েবল এবং কনসেপ্ট অফ এল ভ্যালু, আর ভ্যালু, এটা আমরা আজকে প্র্যাকটিক্যাল করার সময়ও দেখে নেবো। এবং পাইথনের কমেন্টের ব্যবহার, সেটাও আমরা প্র্যাকটিক্যাল করার সময় দেবো। তো আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো। তো ডেটা টাইপ নিয়ে আমরা এখানে যে টপিক গুলো রয়েছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। এই নিচে ইউটিউব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এখানে যে ছোট ছোট প্রোগ্রামিং গুলো দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে। আমি ডাইরেক্ট একদম আইডিই তে যাব, এবং আইডিই তে গিয়ে আমি প্র্যাকটিক্যাল করেই দেখাবো কিভাবে ডেটা টাইপ বা কাজ করে, বা কিভাবে ডেটা টাইপের ব্যবহার আমরা পাইথনে করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিওতে যাব, ভিজুয়াল স্টুডিও কোড। তো প্রথমেই বলেছিলাম আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা প্রোগ্রামিং গুলো করব। তো এখানে একটা টপিক দেয়া রয়েছে, দেখো টেক্সট টাইপ যেটা হচ্ছে সেটা আমরা স্ট্রিং দিয়ে ডিফাইন করি, টেক্সট টাইপকে স্ট্রিং দিয়ে ডিফাইন করি। নিউমেরিক টাইপ হলে সেটাকে ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স দিয়ে ডিফাইন করি। সিকোয়েন্স টাইপ সেটা হচ্ছে লিস্ট, টাপল, রেঞ্জ। তো রেঞ্জটা আমরা এখানে করব না, আমরা শুধু লিস্ট আর টাপলটা দেখবো। এবার ম্যাপিং টাইপ হচ্ছে ডিকশনারি, ডিআইসিটি দিয়ে এক্সপ্রেস করা হয়, এবং বুলিয়ান টাইপ বুল, এবং নান টাইপ নান টাইপ। তো এই টপিকগুলোই আমরা এখানে প্র্যাকটিক্যাল করে দেখব। তার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা দেখব যে ডেটা টাইপ, ডেটা টাইপ। তো এই ডেটা টাইপ কি? প্রথমে বলবো ডেটার প্রকৃতি নির্ধারণ করে। ডেটার প্রকৃতি বলতে ডেটাটা কি ধরনের। যদি আমরা 20 লিখি, তো যে কেউ কি বলবে এটা 20 লিখি, যে কেউ এটাকে বলবে এটা ইন্টিজার টাইপের ডেটা, বা পূর্ণ সংখ্যা একটা। বা 20 পয়েন্ট যদি 25 লিখি, তাহলে এটা কি বলবে না দশমিক নাম্বার, ডেসিমাল নাম্বার, অথবা ইংরেজিতে এটা যেটাকে বলে ফ্লোটিং নাম্বার, এটা বলবে। বাট এরকম যদি আমি কিছু লিখি, যে কারো নাম লিখলাম, ধরো ABC, কারো নাম লিখলাম, তো এটাকে আমরা কি বলবো, এটা তখন আমরা স্ট্রিং বলবো, স্ট্রিং। তো এই যে ডেটাগুলো আমরা ব্যবহার করলাম, এটা ডেটার প্রকৃতি নির্ধারণ করছে। এখন প্রকৃতি নির্ধারণ করে লাভটা কি? তো তার জন্য আমরা একটু একটা জিনিস দেখবো, যে আমরা এইগুলো ব্যবহার করে লাভ, মানে এইগুলো প্রকৃতি নির্ধারণ করে লাভটা কি। তো প্রথমত আমি একটা ছোট্ট উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি। ধরো এখানে একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের মধ্যে আমি কিছু ল্যান্ড কিনতে চাইছি। তো আমরা কিভাবে সেটাকে এক্সপ্রেস করব, সেটা যদি জেনে থাকো তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমরা যখন কোনো ল্যান্ড কিনতে যাব, তখন আমরা এরকম স্পট ভাগ করব। স্পট ভাগ করে আমরা ওখানে রিয়েল লাইফে আমরা বলি 1 কাঠা জমি নেবো, বা আমরা বলি 1 বিঘা জমি নেবো, বা 5 শতক জমি নেবে। তার মানে দেখি আমরা এই যে ইউনিট গুলো বলছি, বলার কারণ হচ্ছে আমাদের এই যে জমি, এই যে পুরো ল্যান্ডটা আছে, তার মধ্যে কতটা আমরা নিতে যাচ্ছি সেটাকে আমরা ডিফাইন করছি। এটা আমাদের রিয়েল লাইফেই আছে। তো সেই রিয়েল লাইফের কনসেপ্ট থেকে আমাদের কম্পিউটারাইজ কনসেপ্টে এসছে মেমোরির ক্ষেত্রে। আমাদের মেমোরিতেও কিন্তু, এটা কিন্তু মেমোরি, এই মেমোরিতে আমাদেরকে ডিফাইন করতে, মেমোরি কিন্তু খুব লিমিটেড। যেমন ধরো আমাদের হচ্ছে র্যামের সাইজ কত, র্যামের সাইজ হচ্ছে 4 জিবি, ধরো কোথায় ধরে নিচ্ছি 4 জিবি। তো আমরা তো জানি 4 জিবি বাইট, বিট এবং এমবি, কেবি, জিবি সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো আমাদের সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের মেমোরিকে বলতে হবে যে কতটা জায়গা ক্যালকুলেশনের জন্য লাগবে। তো এবারে আমি একটা এক্সাম্পলে আসছি, যদি আমি ধরো x = 20 লিখি, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এক্সটা কি। আমি একটু আগেই বলেছিলাম যে আমরা আর ভ্যালু, এল ভ্যালু নিয়েও আলোচনা করব। এক্সটা এখানে এল ভ্যালু, 20টা হচ্ছে আর ভ্যালু।
আর ভ্যালু, এটা একটা গেল। এক্সটা বেসিক্যালি কি না ভ্যারিয়েবল নেম, আর এটা অ্যাকচুয়ালি কি না ভ্যালু অফ ভ্যারিয়েবল, ভ্যালু অফ ভ্যারিয়েবল। তো এটুকু কনসেপ্ট আগেও আলোচনা করি। তো এখন বিষয় হচ্ছে এক্স ইকুয়ালস টু 20 লিখলাম, মেমোরিতে অ্যাকচুয়ালি এটা কিভাবে মেমোরির মাধ্যমে কিভাবে এক্সপ্রেস করছি। ধরো এই একটা জায়গা নিয়েছি, যে জায়গাটার নাম হচ্ছে এক্স, তার ভিতরে আছে ভ্যালু 20। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি ধরনের ডেটা, যে আমরা এমনি নর্মালি দেখে কি বুঝতে পারছি না পূর্ণ সংখ্যা, তার মানে অবশ্যই এটা ইন্টিজার টাইপের হওয়া উচিত। আমি এখনো জানি না, তো ধরে নিচ্ছি আমি এটা ইন্টিজার টাইপের। তো এটা যদি ইন্টিজার টাইপের হয় তার মানে মেমোরিকে আমি বলছি পাইথনের ক্ষেত্রে 64 বিট মেমোরির জন্য, 64 বিট যদি মেশিন আমার যেমন এই ল্যাপটপটা 64 বিট, তাহলে এই যে সাইজটা, এই যে মেমোরির যে সাইজটা অকুপাই করেছে সেটা কিন্তু 28 বাইট। তার মানে মেমোরিতে আমি স্পেসিফাই করলাম যে ইন্টিজার টাইপের ডেটা আমার দরকার, এবং সেটা কত জায়গা নিচ্ছে না 28 বাইট। আবার 32 বিট মেশিনের ক্ষেত্রে সেটা 4 বাইট হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কনসেপ্ট। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখন আপাতত এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আমরা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে আমরা কি প্রোগ্রামে গিয়ে আমরা প্রোগ্রামগুলো লিখবো এবং দেখবো যে অ্যাকচুয়ালি ডেটা টাইপ কোনটা, কোনটা কি ধরনের ডেটা টাইপ প্রকাশ করছে সেগুলো আমরা একটু দেখবো। যেমন এখানে আমি লিখছি এক্স ইকুয়াল টু 20, এটা কিন্তু আমি জানি না যে এটা ইন্টিজার না স্ট্রিং, কিছুই জানি না। তো সেটার জন্য আমি কি করছি, এখানে একসাথেই আমি ডেটাগুলোকে সেমিকোলন দিয়ে একই লাইনে আমি প্রকাশ করছি। 22.12 সেমিকোলন জেড ইকুয়ালস টু .com। তো একসাথে সমস্ত ডেটা টাইপ আমি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা দেখব এটা কোনটা কোন ধরনের ডেটা টাইপ। সি ইকুয়ালস টু 2 প্লাস যে সেমিকোলন দিয়ে তবে আমাদের লিখতে হবে, নাহলে এরর দেখাবে, নাহলে নতুন লাইনে আমাদের এটাকে লিখতে হবে। সেমিকোলন, তারপর হচ্ছে ডি 3। ওকে, তো মোটামুটি আমরা ডি পর্যন্ত নিয়েছি, তারপরে আমরা দেখছি। তো এটা আমরা আগে দেখে নিই। তো প্রথমে লিখছি প্রিন্ট এক্স এবং প্রিন্ট টাইপ অফ এক্স। এক্স এর টাইপ কেমন, এটাকে আমরা জাস্ট কপি করছি এখন, সরি সেভ করলাম। সেভ করে এখানে রান করব কিভাবে, পাইথন, এটা কিভাবে ডেটা টাইপ ডট পাই, ডেটা টাইপ ডট পাই, এন্টার। তো এখানে দেখো 20 ক্লাস টাইপ কি দেখাচ্ছে না ইন্টিজার ডেটা টাইপ। এটুকু আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা পরের লাইনে যাব।
এরপরে আমি জাস্ট এগুলোকে কপি করে নিচ্ছি, প্রত্যেকটা করে টাইম কনজিউমিং, তো যাতে সময়টা কম লাগে তার জন্য সেভ করব, এটাকে ওয়াই করে দেবো, ওয়াই করে দিলাম, এটাকে পেস্ট করলাম, জেড, প্রিন্ট সি, সি করলাম। তো এবারে আমরা এটাকে সেভ করছি আর দেখে নিচ্ছি সি পর্যন্ত কি দেখাচ্ছে। তো 20 দেখাচ্ছে ইন্টিজার, 23.12 যেটা দেখাচ্ছে যে ফ্লোট টাইপ, এমহালদার ডট কম যেটা রয়েছে সাইটটার নাম দিয়েছে স্ট্রিং টাইপ, 2+3 জে যেটা কমপ্লেক্স টাইপ ডেটা দেখাচ্ছে। তো আশা করি বুঝতেই পারছো কোন টাইপের ডেটা কিভাবে ডিফাইন করব, তার জন্য আমরা কি প্রোগ্রামিং এ লিখবো এবং সেটা জানতে পারবো যে কোনটা কোন টাইপের ডেটা। তো এরপরে আমরা যে এল রয়েছে, পি রয়েছে আর ডি রয়েছে, এই তিনটে আমরা দেখবো এবার। তো একই রকম ভাবে এটাকে এল করে দেবো, টি, আর হচ্ছে ডি। তো আশা করি যদি কোনো এরর না থেকে থাকে তাহলে আমরা এটাকে কম্পাইল করব, কম্পাইল করলে রান হবে। 20 হচ্ছে ক্লাস। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম তো হয়েছে, কারণ ডি নেম, আচ্ছা, হুম, কোনো তো প্রবলেম হয়নি, আচ্ছা এটা সেভ করা হয়নি, এরপরে আমরা রান করব। তো এখানে দেখো ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার দেখাচ্ছে, তারপর যে 1 2 3 সেটা হচ্ছে লিস্ট টাইপের দেখাচ্ছে, এবং পরেরটা দেখাচ্ছে যে 2 1 3 যেটা টাপলস, নেম, এজ, এজ 42 সেটা হচ্ছে ডিকশনারি টাইপের ডেটা। এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি ইজি খুব সহজে বুঝতে চাই, সেটা হচ্ছে যে লিস্ট টাইপের কোনগুলো বলবো না। লিস্ট টাইপের ডেটাকে চিনতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে সিকোয়েন্সের কোনো ডেটা সিকোয়েন্স থাকবে, সেই ডেটা সিকোয়েন্সকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। টাপল কোনটাকে বলবো, ডেটা সিকোয়েন্সকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর ডিকশনারি টাইপের ডেটার মধ্যে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এবং সেটা কিভাবে না, একটা কি থাকবে আর এদিকে তার রিলেটিভ অ্যান্সার মানে কি পেয়ার, এই জিনিসটা থাকবে। মানে এখানে যদি নেম থাকে, এখানে তার নামটা থাকবে নেম, আর এটা পার্টিকুলার নেমটা এখানে উল্লেখ করতে হবে। তো এটাই হচ্ছে ডিকশনারি টাইপের ডেটা। তো আমরা এইটুকু বুঝলাম। তাহলে কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, কোনটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, কোনটা লিস্ট টাইপের ডেটা টাইপ, কোনটা টাপল টাইপের ডেটা, এগুলো সব কিন্তু আমরা ক্লিয়ারলি আশা করি প্র্যাকটিক্যালের মাধ্যমে বুঝলাম। এখনো একটা জিনিস রয়েছে, যদি আমরা সেটাকে দেখি যে এন ইকুয়ালস টু, এটা যদি আলাদা করে দেখি, এন ইকুয়ালস টু নান যদি আমরা লিখি এবং প্রিন্ট এন করব এবং প্রিন্ট টাইপ এন, ওকে। তো এটাকে যদি আমরা এখন সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, জিনিসটা কি হবে, লাস্টে যাচ্ছে নান টাইপ। তো নান টাইপ মানে হচ্ছে কোনো ওই এন এর মধ্যে কোনো ভ্যালুকে আমি প্রোভাইড করিনি, পুরো ফ্রি রেখেছি, নান বলে উল্লেখ করে দিয়েছি। তো এটা গেল ডেটা টাইপ। যত আমাদের মোটামুটি সমস্ত ডেটা টাইপ গুলো কভার করলাম, নাম্বারের মধ্যে ইন্টিজার, ফ্লোটিং, কমপ্লেক্স করলাম। বুলিয়ানের, বুলিয়ানটা দেখা হয়নি। এবার হচ্ছে সিকোয়েন্স, স্ট্রিং, লিস্ট, টাপল, এগুলো দেখলাম। তারপরে রয়েছে নান, ম্যাপিং মানে ডিকশনারি ডেটা টাইপ,
এবার আমাদের যে টপিকটা বাকি রয়েছে সেটা হচ্ছে বুলিয়ান টাইপ যেটা, আর হচ্ছে মিউটেবল ইমিউটেবল ডেটা টাইপসটা কভার করব। তো বুলিয়ান বলতে ট্রু ফলস বোঝাচ্ছে, বুলিয়ান বলতে ট্রু ফলস বোঝাচ্ছে। তো আমি এখানে একটু ধরে নিচ্ছি, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেয়া রয়েছে। দেখো এক্স এর ভ্যালু 20 এবং ওয়াই এর ভ্যালু 23.12। তো এখান থেকে দেখে বুঝতে পারছো কোনটা বড়। তো আমি এখানে একটা এক্সপ্রেশন লিখছি, জেড ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ওয়াই। তো এক্ষেত্রে তোমাদের একটু চিন্তা করে বলো যে এই যে এক্সপ্রেশনটা লিখেছি এটা অ্যাকচুয়ালি কি সঠিক? যেমন এটার ভ্যালু হচ্ছে 20 গ্রেটার দেন 23.12। তো এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি এটা কি সঠিক লিখেছি? না, এটা সঠিক লিখিনি। কারণ হচ্ছে 20টা হচ্ছে ছোট নাম্বার, 23 হচ্ছে বড় নাম্বার, কিন্তু তা সত্ত্বেও আমরা লিখেছি 20 গ্রেটার দেন 23। তার মানে এই যে এক্সপ্রেশনের রেজাল্টটা কি? এর রেজাল্টটা হচ্ছে ফলস। যদি ঠিক হতো তাহলে কিন্তু এটা ট্রু হতো। তার মানে এই মুহূর্তে আমাদের জেড এর ভ্যালুতে কি স্টোর হচ্ছে? না ফলস স্টোর হচ্ছে। তো এই ট্রু ফলস যখন স্টোর হচ্ছে এবং সেটাকে যখন আমরা প্রিন্ট করে দেখতে চাই যে প্রিন্ট জেড, এবং প্রিন্ট টাইপটাও সঙ্গে দেখবো আমরা, কারণ আমাদের ডেটা টাইপটা দেখা উদ্দেশ্য। তো টাইপ জেড, সেভ। তো এখানে দেখতে পাচ্ছি ফলস দেখাচ্ছে, কিন্তু এটা যদি আমরা একটু জাস্ট এরকম করে দিই, সাইনটা যদি চেঞ্জ করে দিই, তো আশা করি আমাদের সঠিক রয়েছে এক্সপ্রেশনটা। তো সেক্ষেত্রে আমরা যদি সেভ করে রান করে দেখি তাহলে কত দেখাবে? দেখো ট্রু বুল, তার মানে একটা হচ্ছে বুল ডেটা টাইপের দেখাচ্ছে। তো এটার নামই হচ্ছে বুল ডেটা। যখন ট্রু ফলস কোনো অ্যান্সার আসবে সেটাকে বুল ডেটা টাইপ বলে। তো আশা করি বোঝাতে পারলাম কোনটা ভুল ডেটা টাইপ। আচ্ছা, এরপরে যেটা মিউটেবল ইমিউটেবল, তো আমরা একটু এতে গিয়ে দেখতে পাবো ভুল। মিউটেবল ইমিউটেবল বলতে কি? এটা পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্য। মানে আমি এই জিনিসটার কথা বলছি যে পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনযোগ্যকে বলা হয় মিউটেবল ইমিউটেবল। তো সেটার মধ্যে লিস্ট আছে, ডিকশনারি আছে, সেট আছে। আর ইমিউটেবল এর ক্ষেত্রে কোনটা রয়েছে? ইমিউটেবল এর ক্ষেত্রে রয়েছে ইমিউটেবল ক্ষেত্রে ইন্টিজার রয়েছে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, টিউপল। এই যে টিউপল যে আমরা করলাম এটা ইমিউটেবল, মানে আমরা পরিবর্তন করতে পারবো না। তো এখানে প্রোগ্রামিং রয়েছে, তোমরা প্রোগ্রামিং করে দেখতে পারো। আর বিশেষ নোট হচ্ছে এখানের মিনিংটা অবশ্যই দেওয়া আছে, এটা তোমরা পড়বে। পরিবর্তনযোগ্য অর্থাৎ মিউটেবল ডেটা টাইপের মান পরিবর্তন করা যায়, আর অপরিবর্তন হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপের মান পরিবর্তন করা যায় না। এগুলো সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখব। কারণ এগুলো আমরা কিন্তু এখনো ডিটেলস লিস্ট টাপল ডিকশনারি নিয়ে কিন্তু এখনো ডিটেলস কোনো আলোচনা করিনি। জাস্ট ডেটা টাইপ আলোচনা করতে গিয়ে যতটুকু আমাদের মনে হয়েছে ততটুকুই কিন্তু আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি সবাই বুঝতে পারলে। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর একটা জিনিস আমি এখান থেকে তোমাদের দেখো, যেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, আমি একটু আগে বলেছিলাম যে ডেটা টাইপ তো আমরা বুঝলাম, কিন্তু মেমোরিতে যখন ডেটাটা স্টোর হচ্ছে কত জায়গা নিচ্ছে সেটা বোঝার খুব দরকার। তো সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা স্টেপ করব, তোমাদের কিন্তু সেটা বাকিগুলো করে দেখতে হবে। তো আমি প্রথমে ইম্পোর্ট, এটা তোমাদের এখন বোঝার দরকার নেই। আমি ইম্পোর্ট বলে একটা লাইব্রেরি ফাইল আমি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট সিস। আর এখানে আমরা জাস্ট প্রিন্ট, আমরা এবারে কার সাইজ কত সাইজ জায়গা নি, যেমন এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 20। তো সেখানে এক্স কত মেমোরিতে জায়গা নিচ্ছে সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য আমরা কি করছি, এখানে একটা যে ইম্পোর্ট করেছি সিস ডট গেট সাইজ অফ ব্র্যাকেট এক্স। ঠিক আছে? তো এটা যদি আমরা এখন সেভ করে রান করি কত বাইট সেটা কিন্তু এখানে
দেখাবে। সেটা হচ্ছে এরকম এন্টার দিলে দেখো এখানে কত বলছে, 28 বাইট। এটা পাইথনে 64 বিট মেশিনের ক্ষেত্রে 28 বাইট দেখা, ইন্টিজারের ক্ষেত্রে। তোমরা এরকম কিন্তু এটা ফ্লোটেও করতে পারো। যেমন আমরা যদি এটা ফ্লোটে দেখি, ফ্লোটে কত হবে, সেভ, দেখো 24 বাইট। তো আশা করি বুঝতে পারছো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আর যদি কারোর দেখবে অনেকের ক্ষেত্রে 4 বাইট দেখাতে পারে, কারণ হচ্ছে তোমার মেশিনে তুমি চেক করে দেখবে যে তোমার মেশিনটা কত বিটের মেশিন। যেমন আমার মেশিন হচ্ছে 64 বিট, তাই ইন্টিজার এখানে 28 বিট দেখাচ্ছে। আর অনেকের মেশিন কিন্তু 32 বিট, তার কিন্তু 4 বাইট দেখাবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারলে। বাকি তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে জানাবে।